আসসালামু আলাইকুম। হে বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আছি ভেড়ামারা দাউদ ছান্না মাদ্রাসার সামনে এই কাঠের মিলে। আমরা এখানে আসছি, আমি সুইট শিশির এবং দুলাভাই আসছি যে একটি কাঠের লক কিনবো, বা আপনারা বলতে পারেন গাছের গুলি। এটা কিনে আর কি এই মিলের মাধ্যমে এই কাঠটা ফাড়বো, ফেরে বাসায় নিয়ে যাব। তো এখানে আমরা আসছি, কাঠটা দেখতে পাচ্ছি এবং এখানে এই ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে এরা কাঠের মিলে কাঠ ফাটতেছে খুবই দক্ষতার সঙ্গে। তো আপনারা দেখুন কি সুন্দরভাবে ওনারা কাঠ ফাটতেছে। আমি এদিকে ভিডিও করছি আর ওইদিকে দুলাভাই শিশির এবং সুইট একটি কাঠের গুঁড়ি মোটামুটি পছন্দ করছে, কিন্তু ওটার দাম অনেক রাখার কারণে আমরা এখান থেকে আর নিতে পারছি না। এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটি মোটর চলতেছে, এই মোটরের মাধ্যমে এই মিলটা আর কি চলতেছে। আমরা সবাই ওই মিল থেকে চলে আসছি, এখন আছি কাঠের পুল লাল মিল পাশের এই মিলটাতে। আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন অনেক এখানে কাঠের গুঁড়ি আছে এবং এখানে আমরা দরদাম করার জন্য অলরেডি দুলাভাই শিশির এবং সুইটে পাঠিয়ে দিছি। আর এদিকে আমি একটু এই মিলটা ঘুরে দেখছি যে এই মিলের এখানে কি কি আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওই ভাইয়েরাও ব্যস্ত, এই ভাইয়েরাও এখানে অনেক ব্যস্ত সময় পার করছে। শুধু এখানে কাঠ নিলেই হবে না, এবং এই ভাইদের সঙ্গে কথা বলে বুঝলাম যে এখানে অলরেডি যাদের কাঠ ফাড়াই করতেছে এটা শেষ হওয়ার পরেই আমাদের কাজটা করবে। তো আমরা এখন ভাবতেছি যে গুড়ি একটা ভালো দেখে নিই, অথবা কাঠের লগ। আমার তো এখানে খুব ভালো লাগছে, এই ভাইরা কি সুন্দরভাবে কাঠ ফাড়াই করতেছে, এটা আমার আসলে খুব পছন্দ হয়েছে। আপনারা দেখতে পারবেন যে ওই সাইড থেকে কাঠ এদিকে পুশ করছে আর বড় ভাইরা এদিক থেকে টানছে, এভাবে কাঠ ফ্রাই করা হয়। এজন্য ভাবতেছি আমরা ওইদিকে যাই এবং আপনাদের দেখাবো যে ওইদিকে অলরেডি দুলা ভাইরা আছে, ওরা দামদার করছে। চলুন আমরা ওই দিক থেকে একটু ঘুরে আসি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে কাঠের অনেক লক পড়ে আছে এবং এদিকে সবাই দাঁড়াই আছে। আর এই বড় ভাইকে দেখতে পাচ্ছেন, ইনার এখানকে কাঠের লগ আছে। তো এখানে কথাবার্তা চলতেছে যে কোনটা নিবে না নিবে। তো ইতিমধ্যে একটা কাঠের লগ আমাদের পছন্দ হয়েছে, ওটা একটু দাম দর করা হচ্ছে এবং মাপ নিয়ে দেখা হয়েছে যে আসলে এই কাঠের লগটা কতটুকু। এখানে সবাই আছে এবং পছন্দ করতেছে এবং প্লাস সঙ্গে সঙ্গে দামাদামি করতেছে, কারণ শুধু কাঠের লগ নিলে হবে না, কাঠের লগের ভিতরে অনেক ভাগ আছে এবং গ্রেড আছে, যেটা আর কি যারা কাঠ চিনেন তারা খুব ভালোভাবে জানেন। আর সাধারণ মানুষ একটু কাঠ কিনতে গেলে একটু প্রবলেমই। এই জন্য আমার মনে হয় যে যারা কাঠ বুঝে বা কোনো মিস্ত্রি সঙ্গে করে নিয়ে যাওয়াটাই সবচেয়ে ভালো কাজ হয়। এখানে আমাদের মন মতো কাঠ না হওয়ার কারণে এখন আমরা চলে আসছি কোদালিয়াপাড়া রবেলা মোড়ের এই মিলটাতে। তো এখানে আমরা এখন ঢুকতেছি এবং আপনারা দুই সাইডে কাঠ দেখতে পাচ্ছেন অনেক, মানে গাছের যে লগগুলো আছে। এই সাইডে দেখুন এখানে অনেক আছে, এই সাইডেও আছে। সকাল থেকে অনেক দোকানে গিয়েছি আমরা এই কাঠের লগের জন্য, তো কোথাও সেমন লগ পাই নাই। আবার দেখা যাচ্ছে কোথাও লগ ভালো পাইছি, কিন্তু এখানে দাম বেশি হওয়ার কারণে আমরা সেই লগটা নিতে পারি নাই। এখন দুপুর 2:30 বাজছে, আমাদের খিদা লেগে গেছে, ভাবছি যে আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার আগে এখানে একটু দেখি আমরা কথা বলে যদি হয় তাহলে এখান থেকে এটা কিনে আমরা লাঞ্চে চলে যাব। তো এখন আমরা কথা বললাম, বলে আমরা দেখতে পাইলাম যে লগের দাম তুলনামূলক সবচেয়ে বেশি এখন। তো আমরা যে লগটা দেখলাম সেটার দাম আমরা দিতে বেশি চাচ্ছি, কোনো সমস্যা নাই, কিন্তু লগের এই মাথাটা একটু ভালো এবং ওই মাথার দিকে লগটা সেমন একটা ভালো না। তো মেলাগুলোই লগ দেখলাম, আমাদের সেমন পছন্দ হয় নাই। তো আমরা শেষমেশ আমরা ভাবলাম যে এখন আজ আর সম্ভব হবে না, আমরা বাসার দিকে যাই। তো সব রেডি হয়েছে, বাসার দিকে যাবে। তো আমি একটু মেলের এই সাইডে এসে দেখতে পারছি যে এক বড় ভাই এখানে ব্লেড খুলে পরিষ্কার করতেছে, কারণ এইখানে যে ব্লেডটা চালায় কাট কাটার জন্য সেটা ধার নষ্ট হয়ে গেছে এবং এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ব্লেডে ধার দেয়। তো এখন এই ভাইরাও সব লাঞ্চে যাবে। তো আমরা এখন ভাবতেছি কি করব, বাসার দিকে যাই, এই জন্য আমি সামনে আগায় যাচ্ছি, দেখছি সবাই এখানে বসে আছে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে
লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।